আমরা সালাতের উদ্দেশ্যে অথবা সালাতের উদ্দেশ্যবিহীনভাবেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মসজিদে গমন করে থাকি। এই ক্ষেত্রে আমরা হরহামেশাই সুন্নাতের আদবগুলো আমরা খেয়াল করি না, শুধু অনায়াসে ঘরে যেভাবে প্রবেশ করি সেভাবেই আমরা যেতে থাকি এবং আসতে থাকি। সেই ক্ষেত্রে আমাদের কিছু সুন্নাতি আমল এখানে রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানাটা যতটা আবশ্যক ততটাই আবশ্যক এগুলো আমল করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কুরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। দর্শক, আমার এই চ্যানেলটিতে স্বাভাবিকভাবেই বা বরাবরের মতোই ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং ইতিপূর্বে যে ভিডিওগুলো প্রকাশ করেছি সকল ভিডিওই ইসলামের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এবং সেগুলো সহিহ বা বিশুদ্ধ সনদ দ্বারা বা রেফারেন্স দ্বারা উল্লিখিত। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় এবং আবশ্যকীয় আমল বলা চলে। এটি মহান রব্বুল আলামিন দ্বারা নির্ধারিত যে বাইতুল্লাহ বা তার কাবা, যে ঘরে আমরা গিয়ে নামাজ পড়ি বা সালাত আদায় করি, সেই ঘরে যেহেতু এটি সর্বোচ্চ সম্মানিত স্থান, সেই ঘরে প্রবেশের কিছু সুন্নতি আমল আমাদের জানা আবশ্যক, যেটি আজকে আমরা আলোচনা করব। এখানে রয়েছে, প্রথমে আমরা মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই বিসমিল্লাহর সহিত ডান পা দিয়ে প্রবেশ করব। বিসমিল্লাহ পূর্ব সাথে ডান পা দিয়ে প্রবেশ করব এবং দুরূদ পাঠ করব। অবশ্যই দুরূদ পাঠ করব এবং সেই সাথে একটি দোয়া রয়েছে। দোয়াটি আমরা স্বাভাবিকভাবেই হরহামেশাই আমরা যত্রতত্রভাবে পড়ে ফেলি, আসলে ব্যাপারটা এমন নয়। মসজিদে প্রবেশের দোয়াটি পড়ার সময় আমরা এভাবে পড়তে পারি, যেটা একদমই সুন্নতি, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি যেটা আমল, অর্থাৎ মুসলিম শরীফের হাদিস নাম্বার 713-তে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহি আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক। আমরা এই দোয়ার মাধ্যমে মসজিদে প্রবেশ করতে পারি ডান পা দিয়ে। এছাড়া মসজিদে প্রবেশ করার পর একটি নিয়াত করে ফেলতে হবে, সেটা হচ্ছে ইতিকাফের নিয়াত। অর্থাৎ আমরা মসজিদে, ইতিকাফ শব্দটি হচ্ছে অবস্থান করা, এটি আরবি শব্দ। আমরা মসজিদে কিছুক্ষণ সময় অবস্থান করব, অর্থাৎ সেখানে সালাত আদায় করব বা প্রয়োজনীয় আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটা সেখানে সেরে নেব। এই যে মাঝখানে যে সময়টা বা যতক্ষণ সময় আমরা সেখানে থাকবো, এই সময়টা যে আমরা সেখানে অবস্থান করব, এই বিষয়ের উপর আমরা ইতিকাফের নিয়াত করে ফেলব। একইভাবে মসজিদ থেকে বের হওয়ার কিছু সুন্নতি আদব রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমত আবার পুনরায় বিসমিল্লাহ পড়া, দুরূদ পাঠ করা এবং সেই সাথে বাম পা দিয়ে বের হয়ে যাওয়া। বের হওয়ার সময় অবশ্যই এই দোয়াটি পড়া, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটি, এটি মুসলিম শরীফের, এটিও 713 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এইভাবে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা প্রথমে জুতা পরিধান করব। জুতা থাকলে জুতাতে আগে বাম পা রাখবো, এরপরে আমরা ডান পা প্রবেশ করাবো। এরপরে যথারীতি আমরা মসজিদ থেকে চলে আসবো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নাত রয়েছে, সেটা হচ্ছে মসজিদের সীমানা পার হওয়ার আগ পর্যন্ত মসজিদের দিকে বারবার ফিরে তাকানো, একাধিকবার মসজিদের দিকে ফিরে তাকানো, মসজিদের প্রতি একটি মায়া রাখা, দরদ রাখা, মসজিদের প্রতি ভালোবাসা রাখা, আন্তরিকতা রাখা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি সুন্নাতে আমল। আমরা এই ধরনের আমলে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বের হওয়ার যে সুন্নাতি আমলগুলো বা আদবগুলো আমরা জেনেছি, এই আদবগুলো আমরা মানার চেষ্টা করব এবং সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।